আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ঘোষণাটা ইরানের আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ আগেই দিয়েছিলেন যে মাটির নিচে কমপক্ষে 500 মিটার তারা নতুন মিসাইল সিটি তৈরি করেছে, যে জায়গায় ইসরায়েলে আক্রমণের জন্য মিসাইলগুলো অলরেডি রেডি করা আছে। ইসরায়েলের দিকে তাক করে সেই মিসাইলগুলো পজিশন করে দেওয়া আছে। মাটির নিচের সেই সিটিটি পুরো দুনিয়ার কাছে এবার প্রকাশ করবে ইরান। আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইরানের সক্ষমতা আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র এ থেকে কিছুটা হলেও ধারণা নিতে পারবে এবং ইরানে আক্রমণ করার ক্ষেত্রে তাদের আরও 10 বার ভাবতে হবে। যাই হোক, অবশেষে ইরানের রাষ্ট্রত্ব টেলিভিশন মেহের নিউজ এজেন্সি সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। আপনারা সেই ভিডিওটি দেখছেন আগামী 5 মিনিট ধরে ইরানের যে মাটির নিচে মিসাইল সিটি রয়েছে তার ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই জায়গায় ইরানের যিনি আইআরজিসির মুখপাত্র রয়েছেন তিনি সাংবাদিকদের নিয়ে মাটির নিচে 500 মিটার নিচে যে মিসাইল সিটি তৈরি করেছে সেই মিসাইল সিটির ভেতরে তিনি প্রবেশ করলেন। প্রবেশদ্বারই কিন্তু কাসেম সুলাইমানি সহ ইরানের আইআরজিসির কমান্ডাররা রয়েছে। তাদের এই জায়গায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হলো প্রধান গেট, যার মাধ্যমে মিসাইল সিটিতে প্রবেশ করা যায়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলার রেঞ্জের অনেক নিচে এই ঘাঁটিটি। 1000-এরও বেশি আইআরজিসির সদস্য এই মিসাইলগুলোকে মেইনটেন্স করে থাকে। প্রোডাকশন লাইনে আসলে কত মানুষ এই জায়গায় কাজ করে সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ট্রাক রয়েছে, 4x4 ট্রাক, যেগুলি হেভি ওয়েট বহন করতে পারে, এগুলো সবই কিন্তু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সেগুলো একেবারে সারিবদ্ধভাবে মিসাইল লঞ্চিংয়ের মাধ্যমে রেডি টু ফায়ার অবস্থায় রেখে দিয়েছে। দেখুন, আসলে বিষয়গুলো অবাক লাগে। বাংলাদেশের কর্ণফুলী নদীর নিচে আমাদের টানেল তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলারের মতো খরচ হয়ে গেছে। এই জায়গায় মাটির নিচে একেবারে পূর্ণাঙ্গ ফ্যাসিলিটি সহ এই ধরনের একটি মিসাইল সিটি তৈরি করেছে ইরান। তাদের সামরিক ক্যাপাবিলিটি আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, ইরান এই মিসাইল সিটিটাতে এতটাই পরিকল্পিত এবং আধুনিকভাবে তৈরি করেছে, এর মিসাইল ফায়ার করার জন্য মিসাইলগুলোকে মাটির উপরিভাগে আনতে হবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে কিন্তু মিসাইলগুলোকে ফায়ার করা যায়, ঠিক যেইভাবে সাবমেরিনগুলো সমুদ্রে ডুব দিয়ে সমুদ্রের পানির নিচ থেকে ফায়ার করে, ঠিক সেইভাবে এই মিসাইল সিটি থেকে মাটির নিচ থেকে কিন্তু মিসাইলগুলোকে ফায়ার করা যাবে। মানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বুঝতেই পারবে না যে কোন জায়গা থেকে হামলা চালাচ্ছে ইরান। পূর্ণাঙ্গ সামরিক স্থাপনায় পরমাণু বোমার আঘাতেও যদি ধ্বংস হয়ে যায় পুরো ইরান, তার উপরিভাগে পরমাণু বোমার ধ্বংসের আঘাতেও, তারপরেও কিন্তু বন্ধুরা ইরানের এই সিটির কিছু হবে না। সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবে তার অপারেশনাল কার্যক্রম রয়েছে, সেটাতে চালিয়ে যেতে পারবে এবং ডিপার্টমেন্ট ভাগ ভাগ করে পূর্ণাঙ্গ কমান্ডো সেন্টার ইরান তৈরি করেছে। এটা কিন্তু কোনো ছোটোখাটো মিসাইল নয়, সব হাই ক্যালিবারের ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল এবং ক্যারিয়াল কিলার মিসাইল, এবং একটি দুইটি নয়, এর পরিমাণ শত শত বলা হয়ে থাকে, এবং যা কয়েক হাজার মিসাইল শুধুমাত্র ট্রাকের মাধ্যমে এইভাবে তারা লোডিং করে এবং এই জায়গায় রেখে দিয়েছে। ফায়ারের জন্য খুব একটা বেশি সময় লাগবে না। যদি পূর্ণাঙ্গ যুদ্ধ তৈরি হয় বা যুদ্ধ পরিস্থিতি লেগেই যায়, তাহলে ইরানের এগুলো ব্যবহার করতে ক্যাপাবিলিটির কোনো এক ফাঁকা গুলিই যথেষ্ট। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মাটির 500 মিটার নিচে এই জায়গায় জিপ গাড়ি দিয়ে এই মিসাইলের যে স্টক রয়েছে, যে গোডাউন রয়েছে, সেখানে ঘুরে বেড়াচ্ছে আইআরজিসির মুখপাত্র এবং তার সঙ্গে ইরানের সাংবাদিকরা তার পূর্ণাঙ্গ ভিডিও করে সেটা বিশ্ববাসীকে দেখাচ্ছে যে ইরানের সক্ষমতাকে নিয়ে এখন সন্দেহ করার কোনো জায়গা নেই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিসাইল সিটির যে কনফারেন্সের সেন্টার রয়েছে, সেখানে আইআরজিসির প্রধান ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের যে সদস্য রয়েছে তাদের উদ্দেশ্য বক্তব্য দিচ্ছে। ফার্সি ভাষায় বক্তব্যটি হওয়ার কারণে আমি আপনাদের পড়ে শোনাতে পারলাম না, তবে মেহের নিউজ এজেন্সির যে ইংরেজি ভাষণ, সেখানে তারা যেমনটা বলছে, আইআরজিসির প্রধান তার কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো নিশ্চিত করেছে যে অন্তত
300 হাইপারসোনিক এবং ব্যালিস্টিক মিসাইল বর্তমানে প্রস্তুত রয়েছে। এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে ইরানের নির্দেশ অনুযায়ী সেগুলো বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে এবং যে কোনো ধরনের বড় দুর্ঘটনা যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ঘটায় তাহলে এগুলো ব্যবহার হবে। মানে এই জায়গায় প্রস্তুতির বিষয়ে কোনো ধরনের ঘাটতি ইরান কিন্তু এই জায়গায় দেখতে চায় না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গায় আন্ডার সিটির ভেতর লাইনকে লাইন দাঁড় করিয়েছে, মিসাইল রাখা হয়েছে এমন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে। যদিও পূর্ণাঙ্গ তথ্য নেই যে এই অঞ্চলটি আসলে কত বড়, তবে ধারণা করা হয় যে ইরানের কয়েকটি পাহাড়ের নিচে এই পুরো মিসাইল সিটির অবস্থান, যেটাকে ধ্বংস করার জন্য বোমা হামলা করলে প্রায় অসম্ভব। ইরানের পক্ষ থেকে এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি প্রকাশ্যে আনার পরপরই নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। জরুরি ভিত্তিতে তারা বৈঠক ডেকেছে যে এর বিরুদ্ধে আসলে প্রতিরোধ ব্যবস্থা তাদের কি আছে এবং তারা যদি হামলা চালায় তাহলে এর প্রতিক্রিয়া আসলে কতটুকু শক্তিশালী ভাবে হতে পারে। দেখুন, শক্তিশালীভাবে হবে এটাই স্বাভাবিক, কারণ যে এই ধরনের ভিডিও ফুটেজ আমরা দেখলাম যে ব্যালিস্টিক মিসাইল মজুদ দেখলাম, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও কোনোভাবেই ইরানের প্রধান শহরগুলো এবং তাদের যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে সেগুলো বাঁচাতে পারবে না। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে কোনো দেশই হোক না কেন যদি আক্রমণ করে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়, এর পাল্টা আক্রমণ হবে কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই জিনিসটা এখন কিন্তু শুধু কথার কথা নয়, ইরান এর পূর্বে প্রমাণ করেছে আর এইবার তার থেকেও বড়ভাবে সেটা প্রমাণ করে দেবে। এটা এখন বাস্তবতার যে জিনিসটা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, আর এই জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যের বিষয়টা সমাধান করার জন্য এবং ইরানের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাধান করার জন্য চীন এবং রাশিয়ার দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। নজিরবিহীনভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পূর্বে বা ক্ষমতা গ্রহণের সাথে সাথেই মিস্টার পুতিনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবং এই ঘোষণা স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভেতর ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব বাসভবন রয়েছে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যে ইউক্রেন যুদ্ধের সমাধান করার জন্য মধ্যপ্রাচ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি দাঁড় করানোর জন্য তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবং এই বৈঠকটি করার জন্য বর্তমানে জোরে সোরে আয়োজন চলছে, এমনটা হলে ডোনাল্ড ট্রাম্পের দাবি। যদিও রাশিয়ার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি অস্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার কাছে কোনো আবেদনই করেনি পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য। সুতরাং এই ক্ষেত্রে হতে পারে যে যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ চলেছে, তবে রাশিয়া এই বিষয়ে কোনো কিছু জানে না বা প্রস্তুতি নেই, যেহেতু তারা অস্বীকার করেছে। যাই হোক, আকাশে যদি চাঁদ ওঠে তাহলে সবাই দেখবে ওই সময়, কিন্তু কেউ আর অস্বীকার করতে পারবে না এবং প্রকৃত সত্যটা আমরা জানবো যখন বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের, তখন বিশ্ববাসী দেখবে। তবে এর পূর্বে ঝুঁকিপূর্ণ অবস্থান হলো যে এখনও জো বাইডেন ক্ষমতায় রয়েছেন এবং আগামী 20 জানুয়ারি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিয়ম অনুযায়ী জো বাইডেনই তার ক্ষমতায় এবং ক্ষমতা থাকাকালে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে শেষ হামলা ইরানে করতে পারেন। আর এই শেষ হামলাকে কেন্দ্র করে হামলার প্রেক্ষাপট তৈরি হবে, যেটা কিন্তু পুরো দীর্ঘ সময় বিশেষ করে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের জন্মও দিতে পারে। ক্রিটিক্যাল সময়ে আগামী 1 সপ্তাহ হতে পারে, অনেক কিছু হবে আবার হতে পারে কোনো কিছুই হবে না। সুতরাং আগামী 1 সপ্তাহ গুরুত্ব সহকারে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে। তো বন্ধুরা, বিষয়টিকে কেন্দ্র করে যখনই নতুন কোনো আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।